চাইছিলাম কি ঝাঁটা দিয়ে মুখখান ছেঁচে দেই, ধরতে যে পারলাম না, কি করব? আর বহরে কাকে পাই আনি মুখ পুরা যদি মুখে। নমস্কার। আপনারা? আমরা ওই বালু চড়তে আসছি, আপনি আমাদের আসতে বলেছিলেন। কি করছে? তুই খামাকা হাসতেছো কিসের জন্য গুল্লা? শিবানীর কথা মনে হইলে হাসি আসে। হয় হাসি আসে, তুই তো হাসতেছু। আমি শুন বুঝতেছি যে এই পরিস্থিতি সামাল দেব না কেমন করিয়ে। তোর দিয়ে আসলে কিছু হইবে না বুবেন। তোর মাজায় যদি একটু জোর থাকতে তাহলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেতে পারে। কত বড় বড় শক্ত মাজার লোকে হারাধন দত্তর সামনে ঘোল খাইতে দেখলি। এই ঘটনার রেশ যে কতদূর যায় আমি সেই চিন্তা করতেছি। তুই এই বিলে করো কা? তুই আমার একটা কথার জবাব দিদি। তুই কি এমন সুখের মধ্যে বসবাস করতে আসো যে তুই সুখ হারাই যাওয়ার ভয় করো? এ বেটা তুই তো সর্বহারা, তোর তো হারানোর কিছু নেই। এইরকম ক্লাস 1 একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপের টাকার অভাবে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তো বেটা ডাহাই তো হওয়া উচিত ছিল, ডাহাই। সেটা হবার পারলিও তাও মনের জ্বালাটা কোন তোরে দুল্লা। বাড়ির উপরে এখন কি শুরু হয়ে গেছে কিটা জানে, লোকগুলো মারাই শুরু করলো নাকি কি? জীবনের ইদে বিশ্বাস নাই, অগ করাইতেও পারে। তখন মারলে মো কি এবার টেনশনের কাম নাই। আর কানাই মামা বলাই মামা তো গেছেই। মামারা যায় কিছু ক্যাসাল থামার পারবি না কি? ক্যাসাল থামানোর দরকার কি বেটা? শোন, মামাগো খালি ক্যাসালের মধ্যে হালাই দিয়ে মজা দেখতে। আমার মনে হয় কি জানো, এই হারাধন মামারে পাগল না বানাইয়া যদি শিবানীরে পাগল বানাইতাম তই ভালো হইতো। হয় আসলটা পাগলই না? এইরকম সুন্দর একটা মাইয়া যেখানে পাগলামি করে বুঝতে বুঝবেন যে ভালো লাগে, কিরম যে দেখায় পাগল। এই যে হারাধন বাবু, আপনি নিজেই তো আপনার বিবাহযোগ্য কন্যার সাথে আমাদের সম্বন্ধ করার জন্য নিমন্ত্রণ করেছেন। আরে মশাই বারবার একই কথা করছেন কে? আপনাকে যে নিমন্ত্রণ করেছে সে হারাধন দত্ত, আমি না, অন্য কেউ। তাহলে কি এই গায়ে আরো হারাধন দত্ত আছে নাকি? আমি কি আপনার হারাধন দত্ত খোঁজার চাকরি নিছি নাকি? আমি হারাধন দত্ত না, আমার বিবাহযোগ্য পুত্র কন্যা নাই, কথা শেষ। এখন বিদায় হন্ত মশাই। কিন্তু আমরা যে দেখলাম একটা সুশ্রী কন্যা আপনার সঙ্গে বসে বসে কথা বলছিল, তারপর আমাদেরকে দেখে দৌড়ে ঘরে চলে গেল। আমার বাড়ির উপর খাড়ায় আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার সাহস গন্তে পাইছে। ও মিয়া দেখার নাম করে ভালো মন্দ খাওয়ার ধান্দা, তাই না? বাইরে বাড়ির থেকে বাইরে বাইরে হচ্ছে কি কন? কানে কানে যায় না, বাইরে। এটা কি কন? আরে 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 আপনারা এসে পড়ছেন? হ্যাঁ, সরি একটু দেরি হয়ে গিয়েছে, আসলে বাজারটা তো এখানে অনেক দূরে, আপনাদের পুরো একটু বসতেও দেয়নি। কিন্তু উনি যে বলছেন এটা হারাধন দত্তের বাড়ি না। সরি দাদা, আমরা যথাসময়ে উপস্থিত না হয় এই ঘটনাটা ঘটে গেছে। উনি হচ্ছে আমাদের জামাইবাবু হারাধন দত্ত। হঠাৎ করে তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, স্ত্রী বিয়োগের ধাক্কাটা সামলাতে পারেনি। আর বড় সমস্যাটা হয়েছে কি জানেন, উনি ওনার নিজের নামটা ভুলে গেছে, কিছু মনে করতে পারছে না। ওরে অসুরের দল, তোরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। তোকার দুই ভাইকে আমি একসাথে বধ করব। আচ্ছা জামাইবাবু, আপনাকে কে ছেড়ে দিয়েছে বলুন তো? এই শিবানীটাও যা হয়েছে না, বাবাকে মায়া করতে গিয়ে ভুলে গিয়েছে যে বাবাটার মাথা খারাপ হয়ে গেছে। এ বলা যা, তুই একটা কাজ করতো, জামাইবাবুকে ঘরে নিয়ে যা, আমি ওনাদেরকে জল খাওয়ার ব্যবস্থা করছি, জানিয়ে যা। জানা এই বলাই, আমি তোকে বধ করব কিন্তু। জামাইবাবু এটা সেটা পরে করা যাবে, আপনি ঘরে যান। এই ফাজলামি করবি না, ফাজলামি করিস রে। না আপনি চল। এই যা, দেখ রক্ত রক্ত হয়ে যাবে। আসুন আসুন এই যা, আর রক্তি। আসুন, বসুন কি করছিস? বসুন দাদা, বসুন এই বসুন না দাদা। থাকুন করে এটা দাদা এক্সট্রিম সরি দাদা, এই গৃহকর্তা যদি মনে করেন যে পাগল হয়ে যায় না, তাহলে সে বাড়ির সব কিছু ডিসঅর্গানাইজ হয়ে যায়। আপনাদের হয়তো প্রপার আপমানটা আমি করতে পারছি না, কিন্তু এবারে ছেলেটা যে কোথায় গেল, এবারে তো দ্বিতীয় কোনো মহিলা নেই। শিবানী, মা শিবানী, কোথায় গেলি রে শিবানী? দাদা মনে কিছু করবে না দাদা,
টেনশন নেবেন না, একটু বসুন দাদা, সব ঠিক হয়ে যাবে। আমার বাপ আমার মাইরেই ফেলাই। এই তো বেটা একটা ফালতু, তোরে মারবে কেমন তোরা? তুই তো বেটা সিনের মধ্যেই। আরে সিনে না থাকলে কি হবে, আমার বাবার নাম শ্রীযুক্ত হারাধন দত্ত। সে ঠিকই টের পাওয়া যাবে এই ঘটনার পিছনে কিটা আছে, এমনি সবসময় বধ করে ফেলাবে। তুই পিছনে থেকে এত ভয় পাও কা? তোর সামনে কানাই বেলায় মতন দুজন মামু আছে না, ওই পাহাড় ডেঙ্গাই যে হারাধন দত্ত তোরে টাচ করতে পারবে? তোর সমস্যা কি জানো? তুই ফাও খালি টেনশন করো। আমি কই কি গুল্লা, এই পরিস্থিতিতে আমি বাড়ির উপর না যাই, তুই একটু একাই যায় পরিস্থিতিটা বুঝে আয়। ওরে বেটা পরিস্থিতি এখন বোঝনের কিছু নাই, পরিস্থিতি এখন ফেস করা লাগবে। লদি বেটা জীবনে সংগ্রামের কোনো বিকল্প আছে আহস না কা? আমি যদি এই এলাকায় নিয়মিত আমার যাতায়াত থাকতো তাই তোর জীবনটা এই পিলে নষ্ট হয় বেটা। ক্যারে গুল্লা খুব তো লেকচার মারিছিল, জমি জমা সব কিছু দখল করে নিব, যেই আব্বাক ডাক দিলাম সাথে সাথে লেজ গুটা পলাইছু, তাই না? বেটা যে দুর্ঘটনা দেখতে এলাম হ্যাঁ, এখন আর জমি জমার চিন্তা মাথায় নাই। তুই হলো নাই, আরাধন মামা তো উন্নত হয়ে গেছে। তো কিরা কইল সব কথা? আমিও তাই ভাবিছিলাম। আরে না, আমাক ভাইকে ডাকিছিল, আব্বাক কথাটা কর সাথে সাথে আব্বা কইল, আরে না এসব হইলে ভক্তিমি। আরে না বেটা ভটকামি না, ওই তোরে বাইকাও দিয়ে সিমটাম শুরু হয়েছে, নিজের নাম তোমায় ভুলিয়ে গেছে, যারে দেয় আর এই মারতে যায়। দেখো না ওই শোকে দুঃখে ভূপেন পাথর হয়ে গেছে। কেন ভূপেন, কথাটা কি সত্যি? হয় রে ভাই, আমার কপালে এইরকমই লেখা ছিল। আমার কাকা ডাক তো তোরা মিলেই পাগল করিছু রে। এখন ফাও দুঃখ করতেছিস কিসের জন্য? এখন তো আমি নিজেই চিন্তা করতেছি আমার বাপের বেন কবে আউট হয়ে যায়। চলে তো কাকার অবস্থাটা কি দেখে আসি। ওরে না, এত গরম গরম যাওয়াটা ঠিক হইবে না, এত হিতে বিপরীত হইতে পারে। হ্যাঁ ছাড়া তুই তো বেটা পাগলের ডাক্তারও না, একটা কাম কর, মামারে ঘটনাটা জানাইতে পারো। তাছাড়া হনতে আসি হারাধন পাগল বলে মুসলমান হনলেই রামদলই লাফাই পড়ে। হয় এখন তো সব দোষ মুসলমানের, তার নিজের সাল যে চোর দাওয়াত দিয়ে নিয়ে এসে ডাব সাবার করে দিচ্ছে, সিরা চয়ে পড়ে না। সব সালে আমেরিকা হইছে। হয় ডাপারে চলে চোখে মুখে মিথ্যে। শিবানী মাথা গরম করিস নে, ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে, বুঝতে পেরেছিস? হয় হয়, তোমরা যে এত কিছু করিচ্ছ আমার বাবার অমতে, তা ঘরে তালা লাগা থুয়ে, এটা তো আমার বাবার মঙ্গল হচ্ছে, তাই না মামা? তোর বাবার মঙ্গল হচ্ছে কিনা সেটা তো পরের কথা, তবে তোর মঙ্গল যে বিধাতা করছে সে কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। নে নে এগুলো নিয়ে রান্না করে অতিথিদের বিদায় করার ব্যবস্থাটা কর না। ধর আমি পারবো না, আমার বাপের এত খেতে করে তার অমতে এখন আমাকে এত কিছু করতে করছাও, আমি মরে গেলেও করবো না মামা। আচ্ছা তোর বাবাকে আমরা কোনো অসম্মান করেছি বল? তোর বাবা ভদ্রলোকদের সাথে যে ব্যবহারটা করছিল তাতে কি তোর বাবার মান সম্মান থাকতো? বরং আমরা তাকে ঘরে আটকে রেখে তোর বাবারই মান সম্মান রক্ষা করতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাই কয়ে পাগল সাব্যস্ত না করলে হতো না মামা? আরে বাবা পাগল বললেই তো আর সে পাগল হয়ে যাচ্ছে না, ওসব এখন ছাড় তো। তুই একটু রেডি হয়ে নে তো। কি রাম, এসব তুমি কি কথা করছো? তার মানে কি আমাকে এখন তাগরের সামনে যায় বসা লাগবি? আমি কোশ্চিন কাল হইতে পারবো না, আমার বাপের এত অমতে আমি তোমার ঘরে মত নিয়ে কিচ্ছু করতে পারবো না মামা। তোর পাগলি, তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই একবারে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস। আর বাবা দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, আগে দেখা দেখি হোক, তারপরে নয় তোর বাবার মতামত নিয়ে কিছু একটা করা যাবে। তুই একটু সাবান টাবান একটু শুনো টুনো মাখ না একটু। তুমি যে কি সব করছো মামা, আর কি সব করছাও? সব কিছুর মূল্য হচ্ছে আমার ওই ভূপেনটা, এমন চিটার হওয়া হয়েছে। ওইকে আমি কত করে কইছি ভালো চরে যা যায় তখন নিষেধ করে আয়, আজকে যদি নিষেধ করে আসতো তাহলে কি এই বিপত্তিটা হইতো? কি রাম, এখন বলে আবার তাগরের সামনে যায় আমার বসা লাগবে। আরে এত রাম রাম করছিস কেন? আমরা তো আছি না কি? ছেলেটাকে একবার দেখেছিস? কার্তিক ঠাকুরের মতো চেহারা রে, বিয়ে পাস। আমার কি মনে হচ্ছে জানিস, তুই অনেক বড় ভাগ্যবতী। হয়েছে, তোমার কাছ থেকে কে যেন এসব শুনতে চাইছে। কি একখান বিপদের মধ্যে আমাকে ফেলাইছে, বুঝিচ্ছি না এখন। আরে এত কথা বলিস না তো, নে
এগুলো একটা ব্যবস্থা কর। আমি ওদিকে গেলাম, তাড়াতাড়ি কর। আব্বা, আব্বা, ও আব্বা, আপনি কোনে বাইরন? ও আব্বা, আব্বা, আপনি কি তাহলে আবারও দাড়ি কাটবেন গেছেন আব্বা? এই লোকটা তো ভারী বদভ্যাস পায়া বইছে। এই বুড়ি বয়সে এই বদনিশা কিসের জন্য এত? কি হয়েছে কি? যাক আব্বা, তাহলে আপনি দাড়ি কাটবেন জান নাই? আমার দাড়ি কাটা নিয়ে তোর তো হিংসে কিসের জন্য রে বহর, আমি তো বুঝতেছি না। হিংসের কিছু নাই আব্বা, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আপনার বন্ধু হারাধন কাকা তো উন্মাদ পাগল হয়ে গেছে। তোকে আমি কইছি না হারাধন দত্ত পাগল হওয়ার মানুষ না? কনে পাইছে সব কথা? না আব্বা, আপনার কথা মিথ্যে প্রমাণ হয়ে গেছে। সত্যি সত্যি হারাধন কাকা উন্মাদ পাগল হয়ে গেছে। সে মানুষজন দেখলি পরে তারা নিয়ে বেড়াচ্ছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে আব্বা। কইস কি রে বহ? হইবেরও পারে, বয়স হয়েছে তো। কানাই বলের চাপটা মনে কয় এই যাত্রায় সহ্য করবে পারে নাই। চল একটু দেখে আসি। না আব্বা, আপনি যাবেন না, আমি নিজে আগে যাই ঘুরে আসি। সে তো বাইরের লোকজনের দেখলি পরে খেপে উঠতেছে, তেরে আসতেছে মারার জন্য। নিজের গোষ্ঠীর লোকজন তাকে পাগল বানাইছে, আর এখন দোষ দিচ্ছে গ্রামের মানুষের। আপনি বুঝতে পারছেন ঘটনাটা কি? আব্বা, আমি আগে যাই ঘুরে আসি, যদি ভালো মনে করি তারপর আপনি যাই দেখে আসবেন। এখন খালি আপনি আপনার বন্ধুর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আব্বা। আমি যাই। বাবা, আপনি কিন্তু আবার কিছু মানত করে বসবেন না, খালি হাত পায়ে দোয়া করবেন। আমি গেলাম। এই অসুরের বাচ্চারা, দরজা খুলে দে করছে। মা কালীর নামে তোদের দুটাকে আমি বলি দেব রে। ওরে মাছ পেট চাস তো দরজা খোল। আরে ওগুলো কিছু শুনবেন না দাদা। খাওয়া খাচ্ছে সব। আচ্ছা, আপনাদের এই জামাইবাবুর এই অবস্থা কতদিন হয়? ওই যে দিদি পট করে মরে গেল, তারপর থেকে একটু একটু করে মাঝে মধ্যে একটু বেড়ে যায়। চিকিৎসা করেন না কে? ওই যে বললুম না, বাড়িতে তো গার্জিয়ান বলে কেউ নেই, আর ছেলেটাও না কেমন যেন বোকা বোকা। এখন আমরা এসেছি, মনে করেন যে সব ব্যবস্থাটা আমাদেরকেই করতে হবে। মেয়েটার বিয়েটা হয়ে গেলে তারপর জামাইবাবুকে মেন্টালে ভর্তি করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ সেই তো, পাগল হোক আর যাই হোক, তাকে পাগলা গারদে রেখে তো মেয়েকে বিয়ে দেওয়া যায় না, তাদের তো মেয়েটা কষ্ট পাবে। জামাইবাবু যে আমাদের দিদিকে এত ভালোবাসতো সেটা আমরা আগে বুঝতে পারিনি। আমাদের দিদির মৃত্যুর পরে তার পাগল হওয়া দেখে সেটা আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় খাওয়া দাওয়ার আয়োজনের সময় নষ্ট না করে আপনার মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন, আমরা কাজটা সেরে বিদায় নেই। এ কি বলছেন দাদা? আপনাদের সাথে আমাদের আত্মীয়তা হোক আর না হোক, আমার জামাইবাবুর তো একটা সম্মান আছে। এই বাড়ি থেকে কেউ না খেয়ে গেছে এই কথাটা যদি আমার জামাইবাবু জানতে পারে তাহলে কিন্তু ভীষণ মাইন্ড করবে। বুঝতে পারছেন না কেন? আমার জামাইবাবু তো আর চিরদিন পাগল থাকবে না, বুঝতে পারছেন? মামা, কি শুভ সংবাদ শুনলাম, শিবানীটা দেখতে বলে ছেলেপক্ষ চলে আসছে। আর বলিস না ভাই, নেই জামাইবাবুর মাথাটা না একদম গেছে, নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। তা তো ওইরকমই। আকি কিরে, তোর আঙ্কেল পছন্দ কিরে ভূপেন? তুই শিবানীর বড় ভাই, বাড়িতে মেহমান, আর তুই কোথায় থাকিস বলতো? এটা একটা কথা বললেন মামা, ওই যার বাপের এই অবস্থা হে সুস্থ থাকতে পারে, পিটকিটের কাছে তলা রাগ করিয়ে বই দিয়েছিল। আমি জোর করিয়ে ধরিয়ে লইছি যে আমরা বাপ পাগল হয়েছে, বোন কি পাগল হয়েছে, বিয়ে দেওয়া লাগবে না। আরে তোরা কি মনে করিস আমি ঘরের থান বাইর হয়ে পারবো না? এইটা কি মুসলমানের বিয়ে পাইছো রে, যে দেখে সাথে সাথে কলমা পড়া যায়? না, কত তো সত্য। মামুন মজক তো পুরা উড়েছে, আপনারা টেনশন করেন না, কোনো সমস্যা নাই। বই থাকেন, মামা আমার অন্যরকম আদর করে, আপন ভাই নতুন বেশি আদর করে। আমি যাইতে আসি, জানলা বই হলো কথা কমো, যতক্ষণ আমি কথা কমো দুয়ার ভাঙবে না। খবরটা টেনশন কিছু মারবে না, মারবে না। হ্যাঁ দাদা। মামা, মামা, হারাধন মামা, ও মামা, মামা নমস্কার। নমস্কার মামা। ওগুল্লা তুই আইছিস বাবা, দেখ আমার সর্বনাশ করে বেড়াইছে, আমাকে বাঁচা বাবা। ও মামা বাঁচা রে। আস্তে আস্তে মামা, জোরে কথা কইেন না, আশেপাশের লোকজন আছে, আমরা একটা পেস্ট্রিজ আছে না। ওরে অসুরের দল যা শুরু করেছে, তা তো অবশিষ্ট বলে আমার কি থাকে ক? তুই কথা না বাড়ায় দরজাটা খোল বাপ। দুয়ার তো লক করা, তালা লাগেন না। আরে ভাঙিয়া ফেলা, তুই না তোর মামা আর ওই চাইলের সিন্ধুকের তালা নিমিশে ভেঙে ফেলা কয়ে বাহাদুরি করেছিল।
মামারটা তো জিঞ্জিরের তালা, আমনেরটা তো জাপানি, ভাঙতে গেলে দুয়ার ভাঙিয়ে যেতে পারে। আরে ভাঙিয়ে বেলা, তুই আমাকে সব বংশের হাত থেকে বাঁচা বাপ। কি কন আপনি? আপনার সর্বনাশ করবে এরকম ক্ষমতা কেউ আছে? খুব জ্ঞানী হয়েছ না, নাকি তুইও আগের সাথে যোগ দিছ? আমাকে পাগল সাজায় ঘরের মধ্যে বন্দি করে আমার মেয়ের বিয়ের আয়োজন করতেছে। বিয়ে করছো কি চাই নাই? আপনি একটা বুঝমান মানুষ, এই অবুঝলে হান কথা কনকা। আমি তো মনে করি কানাই বলাই মামা আপনার উপকার করছে। উপকার করেছে? আচ্ছা তুই কি আমাক পাগল বুঝতে পারাইছু? আপনি যদি সত্য সত্য পাগল না হন তাই আমার কথাটা বুঝবেন। আপনার কি মনে হয় জানিয়ে হুন্যে কেউ পাগলের মাইয়ে বিয়ে করবে? আপনার যে পাগল সাব্যস্ত করে ঘরে বন্দি করছে, এত তো সাপে বড় হয়েছে। আপনার মাইয়ে কেউ বিয়ে করবে না, শিবানীর বিয়েই হইবে না। আমি যেটা কই সেটা শোনেন, চুপচাপ ঘরের মধ্যে শুয়ে থাকেন, আপনি রেস্ট করেন, কোনো সমস্যা নেই। কথাটা তো তুই ভালোই কইছিস, কিন্তু কোনো কিন্তু নাই। আপনি চুপচাপ এখানে ঘুমান, আর সমস্যা হলে আমি আছি না, ঘুমান আপনি। আচ্ছা দাদা, ওই মেয়ে দেখে পছন্দ হলে পরে কিন্তু ওই আষাঢ়ের প্রথম সপ্তাহে কাজটা সমাধা করতে হবে। দাদাদের তো সে কথা বলেছি আমি, আমাদের তো যেতে হবে। 20 ফেলে রেখে আসছি না। খোলাখুলি একটা কথা জিজ্ঞেস করি দাদা। করেন। বলছিলাম কি, মেয়ের বাবার মাথার গন্ডগোলের জন্য আপনারা আবার অন্যরকম কিছু ভাবছেন না তো? আরে না না, মেয়ে দেখে যদি পছন্দ হয় তাহলে তো এটা কোনো সমস্যাই না। আর তাছাড়া আমরা তো আর পাগলের ঘরে মেয়ে বিয়ে দিচ্ছি না যে দুশ্চিন্তা করতে হবে। বাহ বাহ বাহ, চমৎকার যুক্তি। আমাদের মেয়ে অপছন্দ হওয়ার তো কোনো কারণেই নেই। আপনাকে কইছিলাম না যে মামাই আমার অন্য ধরনের স্নেহ করে, স্নেহ একটু হালকা হয় নাই, আমি আসতে যাই মেন সুইচ অফ করিয়ে দিছি। এখন কোনো সমস্যা নাই, আপনারা আমনেগো মতন বিয়ে সাথে আলাপ আলোচনা করেন, কোনো সমস্যা। এই বুঝবেন না, তুই সেটা মহিলা বলাইলি, হে মহিলা না হইলে তো বিয়ে সাথে কামে জুটলে কেনা। এই এখনো পয়েন্ট রয়েছে, আপনারা খান না কি মামা মিষ্টি দিবি আয়োজন করতে থাকো, আমরা একটু আসতেছি। হ্যাঁ তো তুমি তো ব্যান্ড পার্টি খান, নিন একটা। তুমি তোমার শ্বশুরের মুখে দাড়ি দেখে তারা শেভ করার জন্য টাকা দিলে, তার বেটার মুখে দাড়ি হয় যে দেবদাস হয়ে গেছে, সেটা একবার চোখে পড়ল না? চুমকি চোখে পড়ে নাই? তোমাকে কি ডাক হয়েছে? তাহলে এতদিন শেভ করার কথা কও নাই কিসের জন্য? কয়া তো কোনো লাভ নাই, আমি তো জানি তোমার কাছে দাড়ি কাটার টাকা নাই। তার কাছে টাকা থাকতি তা তুমি 10টা টাকা দিলে, ইটারে কয় তেইলা মাথায় তেল দেওয়া, বুঝছো? তুমি আসলে একটা পাগল। শোনো, তোমার এই দেবদাসের মতো চেহারাটাই আমার কাছে খুব ফাইন লাগে, সেই জন্যই তো তোমাকে দাড়ি কাটার কথা কই নে। এতদিন তাহলে তুমি এই কথাটা কও নাই কে চুমকি? খামাখামাই বাকিতে দাড়ি কাটবে দিয়ে সুকুমারের সাথে অপমান হইলাম। আর সুকুমার চ্যাংড়াটা এমন পাজি হয়েছে, আমার এই দাড়ি শেভ করে দিব দিচ্ছি কয়া 3-4 ঘন্টা বসায় ছিল। শেষে কয় বাকির টাকা না দিলি দাড়ি শেভ করে দেবো না দোস্ত। সুকুমার আবার তোমার দোস্ত নাকি? ক্লাস ফ্রেন্ড, একসাথে ক্লাস 4 পর্যন্ত শালিকা স্কুলে পড়েছিলাম। ও ক্লাস 4 ফেল করলো, এর বাপ খুরকিছি কিনে দিল, কোনো মেলা বিদ্যান হয়ে যাও, নাম দস্ত করতে শিখে যাও, এখন কাটাকাটি শুরু করো। তোমার বন্ধু সুকুমারের চাই তোমার তো একটা ডিগ্রি বেশিই ফজর, তুমি তো তাও 4 পাস করে 5-এ উঠেছিলে। 5ও পাস করেছিলাম চুমকি, তারপর আব্বার হাই স্কুলে ভর্তি করে দিল না। থাক, আর দুঃখ করে না ফজর, লেখাপড়া করে বিএ পাস করবে পারো নাই তাতে কি হয়েছে? এখন দেখো বিএটা পাস করবে পারো নাকি সেই চেষ্টা করো। হ্যাঁ, এইটাই তো এখন সবচেয়ে কঠিন পরীক্ষা খারাইছে চুমকি, এটা জীবন মরণ পরীক্ষা আর কি। কি হলো, খারাপ লুকে? তুই না চুমকি সাথে করে নিয়ে যাবে আসলু? বেটা তুই সিন দেখো না, হ্যাঁ এইরকম একটা রোমান্টিক মুহূর্তে আমি যে মামাতো ভাইয়ের সামনে দাঁড়াইতে পারি, যদি আমি ছোট হইতাম তো একটা কথা ছিল। আমি বেটা ফজরতে 19 দিনের বড়, সেই হিসেবে চুমকি আবার আমি চুমকির বাসুন না। ওরে বাপরে, তোর সূক্ষ্ম হিসেব
19 দিনের ভাসুরাই এত লজ্জা। ওই বেটা লজ্জা না, সম্মান। সম্মান যার যার সম্মান তার তার রক্ষা করিয়ে চলা লাগে। তুই যা যাইয়ে বুঝাইয়ে চুমকিরে লইয়ে যা রমাতে। তখন ফজর জানিবার পিছনে লয় যা। কি রে, কি হয়েছে রে ভুবেন? এই চুমকির সাথে একটু দরকার, ওই গুল্লারই দরকার। তো গুল্লা বলে তোর 19 দিনের বড় হয়, সেই জন্য আমাকে পাঠাইলো। ও দরকারটা তাহলে আমার ওই 19 দিনের বড় ভাসুরে? না, সে বড় ভাসুর মানে না, আমাদের সকলেরই দরকার। এটা মস্ত বড় ভেজাল পাই দিয়ে গেছে, তোর একটু আমাদের বাড়ি যাওয়া লাগবে রে চুমকি। হ্যাঁ তুই কি করছিস? তুই ও যাবে কিসের জন্য? ওই সাক্ষী মাক্ষী কিছু দেওয়া লাগবে রে। থাক থাক, এ যা কাম নাই, সে ভেজালের মধ্যে যা কাম নেই। না না সাক্ষী না, তাহলে হয়েছে কি, ওই কি কব, ওই শিবানী গুচ্ছ দেখ ফেরাইছে বালুচর থেকে। তা আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নাই, একটু সাজগোজ করানোর জন্য ওই গুলাই বুদ্ধিটা দিল। এ ভূপেন্দা, তুই খবরটা আমাকে আগে দিবি নে। চল এ ফজল, তোকে যাওয়ার কথা নিষেধ করছে গুল্লা। তুই ভাসুন না, তোকে থাকতে গেছে। শিবানী কতদূর হলো? এত করে তোমাকে কইলাম যে সাজগোজ করে আমি মানুষের সামনে যাইতে পারবো না, তাও কিসের জন্য এগুলো করতে গেলে মামা? দেখো তো, এখান ভালো আয়না নয়, আবার হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। এখন বুঝতে পারছিস বাড়িতে কত কিছু থাকা দরকার? নিজের মুখটাও তো কোনোদিন ভালো করে দেখেছিস বলে মনে হচ্ছে না। নে, অত টেনশন করিস না, পাত্রপক্ষে এমনি তোকে পছন্দ করে ফেলবে, বেশি সাজগোজ লাগবে না, তাড়াতাড়ি কর। কি যে সব করছেও না মামা, আমি করছি যে সব আজারে কাজ কারবার করার দরকার নাই। মামা একবার চিন্তা করে দেখিসাও, আমি সাজে গুজে যা যদি পাত্রপক্ষের সামনে বসি, আমার বাবা তাহলে কিরকম কষ্টটা পাবেনি। খামাখা তুই টেনশন করছিস। তোর বাবা আর কোনো চিৎকার করেছে? এখন মনে হচ্ছে তোর বাবাও তোর বিয়েটা মেনে নিয়েছে। কেন শিবানী দি, হ্যাঁ কি এত বড় একটা ঘটনা? তুইও তো আমাকে আগে ভাগে একটু খবরটা দিবে পারতু, আমার সোনো পাউডার আইনে ওকে ভালো করে সাজাই দিবে পাইতেন। ছি 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 মামা, তোমরা যে কিছু করছাও না, আজারে গাঁও ধরে লোকে খবর দিয়ে বেড়াচ্ছাও। এই মা, তুমি যেভাবে পারো শিবানীকে একটু তাড়াতাড়ি তৈরি করে দাও তো। পাত্রপক্ষ খুব তাড়া দিচ্ছে, বুঝতে পেরেছো? আমি শিবানী দি, স্যানারা তো ফাইন দেখতে, একটু গায়ের রংটা কালো হলেও একেবারে কালো সোনা। ই রাম, কি ঠোটকাটা তো করি। ছি ছি ছি, যা মুখে আসছে তাই করছু। হইছে, আর টানিস নে, নষ্ট করিস না। আমি দিয়ে দিচ্ছি, আমি মুখেছি দে। আবার একটা কথা করতাম আর কি, রাগ হবেন না তো? তার মানে রাগ হওয়ার মতন কোনো কথা কবে না? আমাদের সব কথাই তো আপনি রাগ হন আব্বা, কি করব? ও, রাগ হওয়ার মতো কোনো কাম তো তোমরা করো নাই। সাওয়াল হয়ে আমার সাথে যে সিটারি তোমরা করিস, পৃথিবীর কোনো সাওয়াল তার বাপের সাথে এরকম কাম করে না। আব্বা আমরা আপনার সাথে কোনো সিটারি করিনি আব্বা, যদি সিটারি করে থাকে করেছে আপনার মেজে বেটা বহর। আব্বা ধরলাম যে আমরা একটা লোহার বলই পাইছিলাম, সেটাও তো একটা পদার্থ, সেটার তো একটা দাম আছে, তাই না আব্বা? বর কিরাম করে সেই পদার্থটা গায়েব করে দিল আব্বা। এই কি তোমার কথা? বহরের বিরুদ্ধে নালিশ করার জন্য আমার কাছে অনুমতি চাইছিলে? আব্বা না, এ কথা সে কথা না আব্বা, অন্য কথা। এ কথা সে কথা না, তাহলে কি কইবার আসলে সেটা কয়, আমার সামনে থেকে বিদায় হও। আব্বা এই চুমকি বলে আপনার দাড়ি মোছ কাটার জন্য 10টা টাকা দিয়েছি। কি? ওই মেয়ে সারা গ্রামে এই কথা কয়ে বেড়াইছে? তো সাংঘাতিক মেয়ে। না আব্বা, সারা গ্রাম তো কয়ে বেড়ানোর চুমকি, শুধু আমি জানি বিষয়টা আর কি। না করছিলাম দাড়ি মোছ তো আমার অনেক বড় হয়ে গেছে, 10টা টাকা দিলে কাইতে আসতো নাকি? আমার বাড়িতে এত দাড়ি কাটার ধুম লাগলো কেন? তোমরা তো সবগুলো মিলে এমনিতেই আমার বাড়িতে মস্তব লাগায় রাখিস।
তারপরে আবার দাড়ি শেভ করে নায়ক হওয়ার স্বাদ জাগিছে, তাই না? তাই যদি জাগিয়ে থাকে তাহলে যাও, তার কাছ থেকে যায় টাকাটা চায় নাও গা, যাও। তার কাছ থেকে চাই লাভ আছে না, নিজের পকেটে তো 10 টাকা গুঁজে ফেলেছে। মেকআপ ফেকআপ করা লাগবে না, আমাদের মেয়ে সুন্দরেরা সবাই জানি। বাইক করো, বাইক করো। হ্যাঁ, বাইক করো। আস, আস। শিবানী আস, ভয়ের কিছু নেই, আসো। বসো মা। মা, তোমার নাম কি? বলো, নাম বলো, সমস্যা নাই, এখানে সবাই মানুষ, নিজেদের মানুষ। কুমারী শিবানী রানী দত্ত, বাবার নাম শ্রীযুক্ত হারাধন দত্ত। রান্না বান্না ঠিক মতো করতে পারো তো? এই তো প্রথমে একটা ফার্স্ট ক্লাস করছেন। মনে করেন সে যে ধরনের রান্না রাঁধে, মনে করেন তেল সাবান তো কোনো, তেল মশলা তো কোনো কিছুই ব্যবহার করে না, তারপরেও জিনিসটা যে অসাধারণ স্বাদ হয়, কি কম খাইলে মোহে লাগিয়ে থাকবে। মানে কি মামা কথা বলেন না আপনারা? ওই দিন যে খিচুড়ি আমরা খাইলাম, সেটাও তো তেল মশলা ছাড়া। কি চুপ করে থাকে, অন্যের ঘরে তার লপক লপক খাইতে ওরকমই লাগে। দেখ তো কি করিচ্ছে। রান্না বাড়ার বিষয়টা থাক, ওটা তো করতেই হয়, সবারই তো জানা আছে। তো সিলাইপুরেও শিবানীর খুব ভালো হাত, বুঝতে পেরেছেন দাদা? গান বাজনা কি কিছু জানো? কি বললেন? ওই ঘরের মধ্যে বইয়া সে গান গাইবে, আপনি এখানে বসে শুনবেন। মনে হবে যে রেডিওতে গান গাইতেছে। শিবানী একটু শোনাও দি, অবশ্য হারমোনিয়াম নাই, সেটা একটা সমস্যা। তে তো মা সেই ভজনটা গেয়ে দে তো। গাও। প্রথম লাইনে একটু সমস্যা হয়, এরপর ঠিক হয়ে যায়। গাও। প্রভু থাকেন যদি মোদের ঘরে, ভাবনার কিছু নাই, দয়াল থাকেন যদি মোদের ঘরে, ভাবনার কিছু নাই। তুইও আমার সাথে বেইমানি করলু রে, হ্যাঁ? আমার ঘরে তালা দিয়ে পাত্র দেখবার বইছু। ও বাবা, আবার গানও গাস। ওই শোন, তোর নরকে স্থান হবি না, এই হারদন দত্ত কয়ে দিল, নরকে যাবি। গাও শিবানী, গাও। কি আর গাওয়া লাগবে না? তা তো হয়েছে শিবানী, যাও যাও ওঠো। থাকেন নাকি? হ্যাঁ, ঠিক আছে। দাদা কেমন দেখলেন? ভালো। আমি নিশ্চিত আব্বা, আমার ঘরে হারাধন কাকাক নিয়ে ওই বাড়িতে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেন, আপনার নিজের ভাগ্নেও এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে। তুই নিজে এসে একবার কইস যে হারাধন পাগল হয়ে গেছে, এখন আবার আরেক কথা শোনাচ্ছ। তোর মাথা ঠিক আছে তো রে বাবা? ঘটনা তো এখানেই আব্বা, হারাধন কাকাক পাগল বানা ভালা দিয়েই তো এই ষড়যন্ত্র সফল করা হচ্ছে। আমি নিজে চোখে দেখে আসলাম, শিবানীক দেখ পেরাইছে, লোকজনে বাড়ি ভরে গেছে, আর তাগরে যে কিরম রাজকীয় আপ্যায়ন শুরু হয়ে গেছে আব্বা। আপ্যায়ন নিশ্চয়ই হারাধনের পয়সা হচ্ছে না। হারাধন যদি উন্মাদ পাগলও হয়ে থাকে, তবু তার ট্যাগের থেকে একটা ফুটো পয়সা বাইর করবার কেউ পারবি না, সেটা আমি গ্যারান্টি দিয়ে কবার পারি। আপনি যতই গ্যারান্টি দেন আব্বা, আমার কিন্তু কেন জানি অন্যরকম ঠিক দিছে। মনে করেন ওরা ষড়যন্ত্র করিয়ে আমার হারাধন কাকাক মানে রাস্তার ফকির বানানোর চেষ্টা শুরু করেছে। এই ধরেন যে শিবানীর বিয়ে দিয়ে ঘটনার উদ্বোধন শুরু হইল। করুক, যেমন করে হোক মেয়েটার বিয়ে হয়ে যায়। হারাধন সে কিপ্টের কিপ্টে, পয়সা খরচের ভয়ে মেয়েটার বিয়ে না দিয়ে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আরে আমি তো আমার মেয়ে বিয়ে কবে দিয়ে দিছি না? হ্যাঁ, আপনি তো খুব ভালো কাম করেছেন আব্বা। আপনি তো বাড়ির ভিতরে জম টানি ধরে নিয়ে আসছেন। মানুষ যেরকম খাল কাটে কুমির নিয়ে আসে, চিন্তা করে দেখেন, কথা নাই বার্তা নাই, খালি কথায় কথায় জামাই মানুষ সে শ্বশুর বাড়ি আসে আস্তানা কাটবে কিসের জন্য? বুবুক বিয়ে দিবে যায়, জমিদার বিক্রি করেছেন, টাকা পয়সা সবকিছু খুয়াইছেন, আবার এখন আপনি জামাই আপন করবে যায় একদম রাস্তার ফকির হয়ে যাচ্ছেন। সে কথা মিথ্যে কইস নাই।
মেয়ে বিয়ে না দিলে পারে 1 বিঘে জমি বেশি কিনবে পারতাম। সেজন্যই তো কই চুপ করে থাক, হারাধনের মেয়েটার বিয়ে দিবে, টাকা খরচ করতে কেমন লাগে হারাধনে বুঝবে। কেরে আমি কি দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম? তুই কিসের জন্য অসুরকে দলে যোগ দিছ? আমি আগে অসুর বধ করে নি। খারা আমার রামদা করে, আমার রামদা চিৎকার চেঁচামেচি করো না, তুমিও চিৎকার করলে পারে কিন্তু মামারা তোমার ধরিয়ে আবার পাগল সাব্যস্ত করেছি। তালা দিয়ে তুমি ওরে পাগল মানে নাই, তোরা কিছু বাদ রাখিস। ঈদের জ্বালায় আমার মস্কানি লেগে গেছে, তুই তো একবার পৌঁছও নিতে পারলো না। আমি কি পাইতাম না পাইতাম সে কথা পরে হবে নি, এখন যা করছি মনোযোগ দিয়ে শোনো। তুমি একটু রাগারাগি করবে না, হাত মুখ ধুয়ে এসো। যাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি। মামারা কিন্তু টাকা রয়েছে, তাহলে বলের কথা চিন্তা করো আর তোমার বলের কথা চিন্তা করো। কিভাবে চাও, কোথায় চাও? রে তোর মনের মধ্যে ইচ্ছা না থাকলে পর এত ভালো করে রান্নাবাড়ি করেছো কিসের জন্যে? কেমন একটা পাগলের মতো কথাবার্তা করছো বাবা। আমরা এত টাকা পয়সা খরচ করে বাজার করে নিয়ে আসিছি, ভালো করে নাড়াইতে বুঝি জলে দিব? হ্যাঁ, খাবার দাবার না লক্ষ্মী তুমি না কও, তাহলে অভিশাপ লাগবি না। রাঁধার কথা নয় বাদই দিলাম, সাজগোজ তো ঠিকই করেছিল দেখতেছি। কি সব কথাবার্তা যে করছাও না বাবা, কোনে সাজগুজ করেছি? ঘরে ভালো করে মুখখান দেখার মতো একখানা আয়নাও নাই। ওই চুপকে আইছিল, জোর করে মাথাখান বাঁধিয়ে দিছে আর একটু লিপস্টিক দিয়ে দিছে। ও বাবা, আমি কি ইচ্ছে করে এসব করেছি তুমি কও? তোর মামা করে আমি বধ করবো রে শিবানী, হারাধন দত্তক তো জানে না। এরকম রাগারাগি করে মাথা গরম করো না তো বাবা। ওই ঘরে গায়ের বলের সাথে তুমি পাইবে যে অসুরের মতো শক্তি ওই ঘরে, আর তুমি বুড়ে হয়ে গেছো না। কি সব করছো না করছো? শোনো, তোমাকে একখান বুদ্ধি দিই, আমার সাথে রাগারাগি করো না, তার সাথে তুমি মিনমিশ দিয়ে চলো। মিনমিশ দিয়ে থাকে ভালো ভালো বাজার সদাই করে নাও, অত্যন্ত অংশ বললা চাই। হয় তোর বুদ্ধি মতোই আমাকে চলা লাগবে। ভালো ভালো জিনিস আনাই, খাই, তারপরে ভালো খাওয়ার বদভ্যাসটা হয়ে গেলে তখন কি হবি? হ্যাঁ এরাম আমার এই কথা মনে আসলো না কেন? তুমি তো ঠিক কথাই কইছাও। তাহলে এক কাজ করো, মামা ঘরে থেকে নিত্যদিন তুমি টাকা ধার নাও, তারপর ফতুর হয়ে গেলে আপনি আপদ বিদে হবি। এই বুদ্ধি দিয়ে খারাপ করিস নাই। এত বড় সাহস আমার বাড়িতে আমাকেই নজরবন্দি করেছে। আমি তো এখানে বধ করবো, মা কালীর নামে বলি দেবো। ওইটা কেমন করেছে? ও বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা, একটু ধৈর্য ধরো। তুমি সবগুলো মিলে আমাকে উপদেশ দিবে লাগিস, এত কিছুর পরেও করছো ধৈর্য ধরো। ওই আমার বাড়িতে আমি বন্দি হব? হাই রে ভগবান, আমি এখন কি করব? কিসের জন্য বুঝিচ্ছাও না যে আমরা তাগরের সাথে গায়ের জোরেও পারবো না, মাথার বুদ্ধিতেও পারবো না। এমনি তো তোমার পাগল সাব্যস্ত করে ফেলেছে, তারপরে এরকম করে রাগারাগি করতে থাকো, তখন ওরা পাগল সত্যি সত্যি হয়েছে এইটা কয়া নিয়ে যায় গারদে ভরিতে। আমরা কিছু করতে পারবো? ওরা সব পারে, ওই ঘরে কিচ্ছু বিশেষ নাই বাবা। আমি কি পাপ করেছিলাম রে শিবানী? আমি তো চোখে অন্ধকার দেখতেছি। ও বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক কাজ করবো নি, নজর কাকার বাড়ি যায় নজর কাকার সাথে করে ডেকে নিয়ে আসবো নি। তুমি সব খুলে করো, দেখো বাবা, নজর আলী কাকা ঠিকই ওই ঘরে সাহায্য করে দিবিনি। আমি কারোর উপরে আর ভরসা করে পারতেছি না রে শিবানী। আমার পাগল বানাবার পারলে তো মেলা মানুষের লাভ হয়। এই ধরছে, অল্প লিখতে পারে নাই, ওই সবই অম্বা ফুসকেই যাবি তোকারে। গোল্লা ভাগ্নে, এই চিন্তা ভাবনা করে কি কোনো বুদ্ধি টুদ্ধি বের করতে পারলে যে নেক্সট অ্যাকশনটা কি হতে পারে? মামা, কোনো অ্যাকশন নেওয়ার আগে শিবানের রিয়াকশনটা কি এটা আগে বোঝা দরকার। আপনি কি কিছু অনুমান করতে পারছেন? বিয়ে রাজি হইবে? বুবেন, তোর কি মনে হয়?
শিবানীর কথা কি কব, আমি নিজেই তো রাজি না। কি কও ও মামা? ও কয় কি? আরে হারা রাত্রি নাও ভাইয়া এখন যে গাড়ে নৌকা ছিল সেই গাড়ি রয়ে গেছে। সত্যি তো? কিরে ভূপেন, ওটা তোর মুখে এসব কি কথা শুনছি বলতো? কি তোর কি একটু হিংসা টিংসা হইতে আছে? তোর আগে শিবানীর বিয়ে হয়ে যেতে আছে এইরকম? ওরে বেটা, তোকে ফ্যামিলিতে আগে বিয়ের চর্চাটা শুরু হইতে দে। বেশি বুঝিস না, আমি কি সেই জন্য করছি নাকি? যে স্যাংরা দেখতে পাইছিল শিবানী, তার বয়স তো শিবানীর চেয়ে ছোট। ও তো এই কথা, তো তুই কি মনে করো সেটা আমি আগে খেয়াল করি নাই? সমস্যা কি? মডার্ন যুগে স্বামীর তো স্ত্রীর বয়স বেশি, এইটাই তো স্বাভাবিক। কি কর মামা? হ্যাঁ, বললা তো ঠিক কথাই বলেছে। আমাদের শচীন তার চেয়ে ৬-৭ বছরের বড় একটা মেয়েকে বিয়ে করেছে না ভাগ্নে? তো হে শচীন কেডা? আরে বলান আর বউরে বলানো দেহ। আমি তো শচীন টেন্ডুলকারের কথা বলছি। ফোন কিছু মনে করিস নিয়ে, কথা শুনতে খারাপ হইলেও মানে শিবানীর যে বয়স এখন হয়েছে, তাতে এই বয়সী পাত্র তুই কই পাবি? এখন যদি এই অল্প বয়সী পাত্র না পোষায়, হেলে বিশ্রেই বাইর করতে হবে। মনে কর যে ৫-৬টা পোলাপান আছে এইরকম বাপ, তো হেই পাবি কই? বললা ভাগ্নে ঠিক কথাই বলেছে, বুঝতে পেরেছিস? ঠিক করলে ঠিক, বেঠিক করলে বেটি। তোমাকে যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই। তোরা কর, এই কথা কইয়া তুই শরীর ছেড়ে দিয়ে থাকবি, এটা তো হইবে না। তুই শিবানীর বড় ভাই না, তোর একটা দায়িত্ব আছে না? দেখ মামা, এ প্রসঙ্গ বাদ, রাজি বুঝছি। আপনি শিবানীর রাজি করার ব্যবস্থা করেন। আচ্ছা মামা, ভালো কথা, একটা কথা তো জিজ্ঞেস নয় না, আপনারা যে আইয়ে পড়ছেন, ওই পাসপোর্ট বিষয়গুলো কি আছে না? থাক, না থাকলে নাই, সমস্যা নেই, কারোর লাগে আলাপ আলোচনার দরকার নেই। কে মামা, তোমরা সব কি শুরু করেছ? কিছু করিনি তো, এমনি চুপচাপ বসে আছি, দেখতেই তো পাচ্ছিস। কিছু না করেই তো মেলা কিছু করে ফেলাচ্ছ। পাহারা বসাইছ তাই না? আমার বাপা ঘর থেকে বাইরে হতে দিচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, কি দরকার তার বাইরে যাওয়ার? মাথা খারাপ মানুষ কোথায় কি করে বসবে ঠিক নেই তো। আচ্ছা মামা, তোমরা কি জোর করে আমার বাপের মাথা খারাপ করে দিবে? হ্যাঁ, মেলা হয়েছে, এসব বাদ দাও। আমার বাবা সুস্থ মানুষ, যেখানে যাবে চাই তাকে সেখানে যাবে দাও। তোমরা আমাকে কইছিলে যে আমি যদি দেখার আসরে যায় না বসি, তাহলে আমার বাপের মান সম্মান থাকবি না। আমার বাপের মান সম্মানের কথা চিন্তা করি আমি এসে আসরে বইছিলাম। তাই কারণে তোমরা আমার সত্যি সত্যি বিয়ে ষড়যন্ত্র করিচ্ছ। ছি ছি ছি, মানে তুই এগুলো কি বলছিস? ষড়যন্ত্র হয় খারাপ কাজের জন্য, কোনো শুভ কাজের জন্য ষড়যন্ত্র হয় না। আর আমরা যা করছি তোর মঙ্গলের জন্য তো করছি। হয়েছে হয়েছে, তোমরা আমার মেলা মঙ্গল করিছ। আমার সুস্থ বাপটাকে পাগল বানায় আমার মঙ্গল চিন্তা করিচ্ছাও, আর মনে করিছ সেই মঙ্গল নিয়ে আমি স্বর্গে যাব। সে আশায় ঘুরে বালি। আমি আমার বাপের অমতে জীবনে কিচ্ছু করি নাই মামা, আজকেও করবো না। তোর বাবার মত নিয়ে সবকিছু হবে রে শিবানী, দেখ না তাকে কি করে রাজি করায়। দেখো মামা, আমার বাপের নিয়ে কিন্তু কোনো খিতিবি করবে না। মামা কয় এতক্ষণ ছাড়ি দিছি, কিছু কই নেই, তাই বলে মুখ পায়ে পায়ে তোমার ঘরে আসপদ হয়ে গেছে তাই না? যা ইচ্ছা তাই করিচ্ছাও। কোনেকার কোনে কালো কুচ্ছির চ্যাংড়া ধরে নিয়ে এসে কার্তিক ঠাকুর কয়া দিলে আমি সেটা মাইনে নিলাম। তাই কয়া মনে করছো সবকিছু আমি মাইনে নিব? তুই তাহলে ছেলেটাকে দেখেছিস শিবানী? তোর পছন্দ হয়েছে? রাম, দেখেছ ওইসব কি সব কথা করছে? আসলে তোমার ঘরে দেশের মানুষের লজ্জা সরবই কম, বুঝতে পারছি আমি কি কথা কইলাম। আর হচ্ছে সেই কথা টেনে নিয়ে কি সব কথা করছো তুমি? পছন্দ হয়েছে মানে যা তা করছো কিন্তু মামা। ভাগ্নির সাথে কেমন করে কথা কয় লাগে সেই সব সম্পর্কে তোমার ধারণা নেই। তোমার কি বাইরে যেতে না পারে মন খারাপ লাগছে বাবা? ও বাবা, তুমি চিন্তা করো না। ছোটবেলায় তুমি না আমার কাছে গল্প করেছাও যে স্বর্গ একদিন অসুরের দখলে চলে গেছিল, কিন্তু সেটা চিরস্থায়ী হয় নাই। তোমার এটাও চিরস্থায়ী হবি না নি বাবা। অসুরগারের কথা বাদ দে, তুই কেমবা করে আমার সাথে এত বড় বেইমানি করে পারলো সেই কথাটাই কত। রাম বাবা, তুমি কি কথা কইছো? আমি তোমার সাথে বেইমানি করেছি? তুমি যদি এই ধরনের কথা কও বাবা, তাহলে তোমার নরকেও জায়গা হবি না বাবা। তুমি জানো না কও কি পরিস্থিতি, কোন চাপের মধ্যে পড়ে আমি এটা করেছি, তুমি জানো না? কও বাবা কও। জানি রে শিবানী, আমি সবই জানি। তোক যে দেখে এতগুলেন টাকা দিয়ে গেল, সে কথাটা তো তুই আমার কাছে একবারও দাঁতের ফাঁসা দিয়ে বের করলু না। কথা কইস না কে? কিটা তোর কণ্ঠরোধ করেছিল? কথাটা কওয়ার সময় কি চলে গেছে, আর আমার কথাটা মনে হইতেই এমন লজ্জা করিচ্ছে। ও বাবা,
টাকা তো হাতছাড়া হয়ে গেছিল। কি করেছে তুমি জানো? ওই যে শয়তান চুমকি সেরি কেবল দক্ষিণে দেওয়ার জন্য নোটগুলো বাইর করেছে, অমনি সোমারে নিয়ে নিতে লাগছিল। সে কথা তো তোমার কয় হয় নাই, কত কবজা করে যে হাতে থেকে কাড়ি নিছি আমি। নিবার লাগিয়েছিল, নিবার তো পারে নাই, তাই গুলা কনে রাখিছু? দে তো গুনে দেখি। করছি কি ও বাবা, টাকা তো হচ্ছে টাকাই, খুচরে খাচ্ছি না, গুনবে কি? বড় বড় দুইখান নোট 100 টাকা। আবারও মিথ্যা কথা করছো। এই নোট দিছে দিন কেন তুই করছো, তুই কেন হ্যাঁ কনে রেখেছো? দে আমার কাছে দে। তুই কনে রাখবো, তোর ভাই আবার গায়েব করে দিবেনি। দে। কিরম আমি কিরম করে এরকম সহজ কথাটা ভুলে গেলাম? এতক্ষণ খালি খালি কথা করছি বাবা, টাকা কি আমার কাছে আছে? মামা ঘরের কাছে। কি করলু? সত্যি করছি। টাকা তাগেরে হাতে গেল কাম্বা করে। শিবানী, তুইও কি আমার সাথে সত্যতা শুরু করে দিয়েছিস? খারাপ, টাকা নেওয়ার স্বাদ আমি মিটা দিচ্ছি।